আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো, যা তৈরি করে নিতে পারবেন একদম ঝটপট আর একদমই কম উপকরণ দিয়ে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। মজাদার এই নাস্তাটি তৈরি করতে প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিবেন না, তাহলে হয়তো বেশি নরম হয়ে যেতে পারে। দেখুন ডোটি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি কতটা সফট ডো তৈরি করেছি। এবার আমি ডোটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমি ভিতরে দেবার পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে হালকা একটু ভেজে দিব। আদা রসুন বাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি ছোট সাইজের 3টি আলু সেদ্ধ করে দিয়েছি। এখন এই আলু আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এগুলোকে 2 মিনিট পর্যন্ত ভেজে নিব। পুরটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পুরটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা আরো নরম হয়ে গিয়েছে। এবার আমি ডোটিকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার সামান্য তেল মেখে নিচ্ছি, এর ফলে বোর্ডের গায়ে লেগে যাবে না। এখন আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। দেখুন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে এটিকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর অবশ্যই বোর্ডের উপরে তেল মেখে নেবেন, তাহলে আর বোর্ডের গায়ে লেগে যাবে না। এইরকম হাত দিয়ে চেপে চেপে একটি ছোট রুটির মতো করে তৈরি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে রান্না করে রাখা পুর দিয়ে দিচ্ছি। এবার এটিকে হাতের সাহায্যে এর মুখটা সিল করে দিব। দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে বোর্ডের উপর রেখে হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু বড় করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম লো আছে নাস্তাগুলো আমি ভেজে নিব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিব। দেখুন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি একটি নাস্তা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।